পাগলামি গুলো ওয়াজ বুঝবেন আপনারা। ছি ছি, একদম কথা বলবেন না, চোপ। পাতলা ওয়াজ করতেছি না, খুব ব্রেন সজাগ করেন, ব্রেনকে জাগ্রত করেন। ভাইরা আমার, আমি ইন্টারভিউ নিব একটু পরে, যে ওয়াজটা মনে আছে কিনা। আরবি 12 মাসের শেষ মাস জিলহজ, মাসের নাম কি? কয় তারিখে ঈদুল আজহা? 10 তারিখটা আমরা উদযাপন করবো কি দিয়া? তাহলে পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে 10 তারিখটা আমরা শুরু করি। আবার 12 মাসের প্রথম মাসের নাম হইল মুহররম। এই মুহররম মাসটা নবীর আওলাদের গলা থেকে রক্ত প্রবাহিত মাধ্যমে এটা কি হয়েছে? শুরু হয়েছে। এই দুই রক্তের মাঝে পার্থক্য কি? জিলহজ মাসের রক্তের সাথে সম্পর্ক হলো ব্যক্তিগত। আপনি কুরবানি দিলে আপনার কুরবানির ফজিলত আপনি পাবেন, নাকি আপনি দিলে আমি পাবো? আমি দিলে আমি পাবো, আপনি দিলে আপনি পাবেন, ঠিক কিনা বলেন? তাইলে এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আমরা শেষ মাসটা অতিক্রম করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের যে কুরবানি, এই কুরবানি কি? রাসূল বলছেন, এই কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এই আওয়াজে মানি না? ছেলেরা জোরে বলুন কি? আরো বড় করে বলুন না কি? কোন নবীর সুন্নত? ব্রেনকে জাগ্রত করেন, এক কথা বলবেন না, ব্রেনকে জাগ্রত করেন। কোন নবীর সুন্নত? এতগুলো লাইট থাকার পরে অন্ধকার লাগতেছে, ঠিক কি না? কবর কি আর চাইতে কম অন্ধকার না বেশি অন্ধকার? অন্ধকারের পর আবার কি জ্বলছে? কবর অন্ধকার বটে, যখন ঈমান আর আমল থাকবে অন্ধকার দূর হয়ে যাবে, সেই কবর আলোকিত হয়ে যাবে। এই অন্ধকার আর আলোর মেসেজ দিয়েও আপনাদেরকে একটা ওয়াজ বুঝাইয়া দিলাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য কানেকশন বড় জরুরি, কানেকশন বড় জরুরি। এই জন্য কানেকশন যদি ঠিক থাকে, আপনার চিন্তা আপনার করতে হবে না। আপনার জিম্মাদারি একজনের কাছে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। তো আমি বলছিলাম মোহর যে এই জিলহজ মাসটা শেষ হইছে গরুর পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। খুব মনোযোগ, সমসাময়িক আলোচনা এখন না করলে আর কর্মগুণ সময়, এখনই উপযুক্ত সময়। এখন নবীজিকে প্রশ্ন করলাম, নবী গো, এই কুরবানিটা কি?